প্রত্যেকেই জেনে না শুনে কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো বাজে কথা বলা উচিত না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা ইমান নিয়ে বলছি, যে আমরা যে ট্রাস্ট করেছি সেই ট্রাস্টের যে টাকা মানুষ অর্থ সাহায্য করেছেন, এই মসজিদ সম্পূর্ণ করতে গিয়ে আরও যা টাকা এসছে তারও আরও 10 গুণ টাকা দরকার। কিন্তু এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরোধিতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এমনকি মুসলিমদের কিছু নেতা যারা টিএমসির চটি চাটত, তারাও এই মসজিদের যাতে টাকা না দেয় তার বিরোধিতা ওপেন করেছে। তার জন্য বিগত 2 মাস ধরে সেইভাবে কোনো টাকা আসেনি। আমরা প্রথমেই ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যেটা পেয়েছি সেটার কোনো মূল্য নির্ধারণ এখনো করা হয়নি, কিন্তু ডাইরেক্ট অর্থ দান, টাকা দান বক্সে এবং অ্যাকাউন্টে দুটো মিলে 8 কোটি পার হয়নি, 8 কোটির মধ্যে আছে। কিন্তু আমরা কতটা প্রপার্টি খরিদ করেছি, কত জমি খরিদ করেছি, তার মূল্য কত, তার উপযুক্ত সব প্রমাণপত্র রয়েছে। এমনকি আমরা চার্টার অ্যাকাউন্ট লাগিয়ে আমরা তার অডিট করাবো। আমরা কত টাকা পেয়েছি আর কত টাকা খরচা হচ্ছে, কি কি কনস্ট্রাকশন হচ্ছে, তার জমি খরিদে কত টাকা লাগছে, তার অন্যান্য প্রতিদিন তাদের পরিষেবা যারা দেয় তাদের ভলেন্টিয়ার বা তাদের যৎসামান্য যে খরচাটা হয় তার কত খরচা, সমস্ত মুখে বলে দেওয়া যায় অনেক কিছু, কিন্তু যারা কাজ করে তাদের কাজের মূল্যায়নটা, যারা কাজ বুঝে, যারা আরও 10টা বিল্ডিং করে তারা ঠিক বুঝে যে এটা করতে গেলে কতটা কাঠখড়ি পোড়াতে হয়, কত অর্থ ব্যয় হয়। তো যারা বলছে তাদের বলতে দিন। আর আমি রাম মন্দিরের কোনো ব্যক্তির কি করেছে আমি বলবো, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ধর্মীয় আচার আচরণের ব্যাপার, বা রাম মন্দিরের যে ট্রাস্টি কমিটি আছে তাদের কোটি কোটি টাকা দান পড়ে, তাদের কোটি কোটি টাকা সেখানে জমা হয়। সেই টাকা তিনাদের কি করবেন, তিনাদের ট্রাস্টি কিভাবে ব্যবহার করবেন, সেটা যদি কেউ অন্যায়ভাবে বা অনিয়ম করে যদি সেই অর্থ ব্যয় করে থাকে, সেখানে ট্রাস্টিরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এত বৃহৎ একটা প্রতিষ্ঠান নিয়ে আমি কিছু বলছি। ভাঙড়ে শওকাত মোল্লা, কাফির মোল্লা, হ্যাঁ জাহান্নামের কুত্তা, তুমি ঢুকতে পারছি না কেন? তুমি আর যেতে পারছি না কেন? যাও না, কি দেখে শুনে কিছু কিছু জায়গায় যাচ্ছ, সাইড কেটে কেটে বেড়াচ্ছ, যাও, তোমাকে তেলে ভাজা খাইয়ে দেবে। হ্যাঁ, এই বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। যা বলছি বাস্তব বলছি আমি এইখানে। যাও, যে হাজির হও, তুমি আর বেশি ঘেঁষবে না ওদিকে, সেটা আমিও জেনে গেছি। আগামী দিনে কি শওকত মোল্লাকে ফের এই আইএসএফে যোগ দিতে হবে বলে আপনি বিশ্বাস করেন? কোথা আইএসএফে এমন দিন আসবে, এমন দিন আসবে, নওয়াজবিল্লাহ, ও ক্যাচরা জিনিস যদি আইএসএফ ঢুকিয়ে ফেলে, হ্যাঁ, ও পচা মাল, গোটা আইএসএফের গায়ে গুন্দ লেগে যাবে। কি বুঝলেন? হ্যাঁ, 1 নম্বর আপনার সাবান দিয়ে গা ধুতে হবে, হ্যাঁ, তারাই উপায় থাকবে না। ও পচা জিনিস কোনোদিন আইএসএফের 1 জাররা পরিমাণ কোনো রকম রাস্তা খুঁজে পাবে না। হ্যাঁ, যদি ওকে ঢোকায়, আমার ভাইপো কোনোদিন ঢোকাবে না, চ্যালেঞ্জ করে বলছি, কোনোদিন ঢোকাতে যাবে না। ওসব পেট গরমের চিন্তাকে ভুলে যেতে বলো। উনি হয়তো চেষ্টা করতে পারেন ভিতরি ভিতরি, ঠিক বলতে পারছে না কি করছে, কিন্তু ওতে কিন্তু চিড়ে ভিজবে না, ওতে কোনো রাস্তা নেই, কথা বলে দিলাম। ব্যানার্জি সাহেব, এত সহজ ভাববেন না। আপনার ঘুম আমি ছিনিয়ে নিয়েছি, এটা বাংলার মানুষ কেন সবাই জানে। ওই কথা বলে হবে না। হ্যাঁ, আইএসএফের লক্ষ্য চারিদিকে বেরিয়ে গেছে, চারিদিকের মানুষ কি বলেন, উত্তর 24 পরগনা, হ্যাঁ, হাওড়া, হুগলি, বর্ধমান, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, খালি বলছে আইএসএফ আইএসএফ আইএসএফ। হ্যাঁ, আবার দেখুন বলছে বাম নাকি কবরে ঢুকে গেছে। দিন কতক আগে একটা ফোচকে বলতো, খালি বামকে কবর দিয়ে দিচ্ছি আর উঠবে না। এদিক বামকে কবর দিয়ে দেবে, বামেদের নিয়ে আজ ঘুম হচ্ছে না, চিল্লাচ্ছে কেন? বাম বাম করে চিল্লাচ্ছেন কেন? এখন সামনে লাল, পিছনে লাল, ডান দিকে লাল, বাঁ দিকে লাল,
হ্যাঁ, চারিদিকে লাল আর লাল, লাল আর লাল, চারিদিকে এখন দেখছেন আইএসএফ আর আইএসএফ। হ্যাঁ, বুঝলেন না? আপনারা দেখতে পাচ্ছেন জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি চারিদিকে উঠছে বেড়ে। এখন তো ওনার ঘুম ছিনিয়ে গেছে, এখন অনেক কিছু বিগড়ে বকতে হবে। ওনার মতন দ্বিচারিতা, ওনার মতন ধোঁকাবাজ, কি বুঝলেন, ওনার মতন এই কৌশল কেউ জানেন না আপনারা। উনি হচ্ছেন পাক্কা আরএসএস। আরএসএসের চক্রান্ত ভিতরে কি আছে সেটা আমরা জানি, কি বুঝলেন। অতএব ওনাকে বিশ্বাস করা যাবে না, উনি যতই বলুক বিশ্বাস করবেন না। অকাপ সম্পত্তিটা আজ মুসলমানদের ধ্বংস করে ধূলিসাৎ করেছে এই মমতা ব্যানার্জি। হ্যাঁ, এই আন্দোলনটা মমতা ব্যানার্জি বন্ধ করলেন, বললে দিল্লি চলে যাও, কি বুঝলেন, দিল্লি চলে যাও বলে আন্দোলন বন্ধ করে শেষ করে দিলেন। এবারে উনি কী করলেন, এসআর নিয়ে কোর্টে ছুটলেন। উনি কোর্টে ছুটতে পারেন, দিল্লি যেতে পারেন, এটার বিষয়ে দিল্লি গেলেন না কেন? আপনাদের সঙ্গে যে কাজ করেছে, বাংলার মানুষের সঙ্গে যে কাজ করেছে, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। বাংলার মানুষকে আপনারা আমি বলবো আপনারা বাঁচুন, বাংলা বাঁচান, মানুষকে আপনারা বাঁচুন, হ্যাঁ দেশকে বাঁচান, কর্ম শিল্প চাকরি কৃষি আপনাদের বাঁচান, তা নাই কোনো উপায় নেই। আগামী ইলেকশনে যে আসছে আমরা জোট সরকার চাইছি। কেন চাইছি? এনার দ্বিচারিতা, এনার ধোঁকাবাজি, ইনি যে কী করেছে সেটা বাংলার মানুষ জানে। অতএব বাম আইএসএফ এবং হুমায়ুন, হ্যাঁ, এবং আপনার মানে জাতীয় জনতা পার্টি, আইমা জাতীয় জনতা পার্টি, হ্যাঁ, পীরজাদা রুহুল আমিন সাহেব প্রতাপপুর দরবার শরীফের, হ্যাঁ, তিনি একটা জাতীয় পার্টি যে খুলেছেন, সেই পার্টিকে বাঁচান, সমাজের কাজ করে, দেশের কাজ করে, এই সেই পার্টি, বুঝলেন। এইটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা বাঁচান। যদি এরা একসঙ্গে জোট হয়ে ক্ষমতায় আসতে পারে, সমাজের কাজ হবে, দেশের কাজ হবে, মানুষের চাকরি পাবে, বাংলা বাঁচবে, বাংলার মানুষ তাদের উন্নয়ন হবে, কৃষি হবে, আশা করি হবে। বলছি এই যে দলগুলোর কথা বললেন, এরা কি একসঙ্গে জোট করতে পারবে বলে আশা করেন? আমরা তো আশা করব, অনেক সমস্যা হচ্ছে, আমরা তো আশা করব, সমস্যা অনেক হবে, খুব উঠে পড়ে লেগেছে, ভিতরে চক্রান্ত চলছে যাতে না জোট হয়, যাতে জোটটা না হয়। হ্যাঁ, খুব কঠিনভাবে চক্রান্ত চালিয়েছে। তবে আমরা চাইব যে একজোটে দেশকে বাঁচাবার জন্যে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে, জনগণের স্বার্থে, চাকরির স্বার্থে, হ্যাঁ, এক জায়গায় হয়ে আপনারা জোট করে মানুষকে বাঁচান, দেশ বাঁচান, বাংলা বাঁচান, এটা আমরা চাইব। অতএব আগামী ইলেকশনে আপনারা খবরদার এই ধোঁকাবাজ, মিথ্যুক, দ্বিচারিতা মমতা ব্যানার্জি সাহেবকে ভোট দেবেন না। যে ভোট দেন, আপনাদের হাড়ে হাড়ে কিন্তু আগামীতে বুঝতে হবে, আপনাদের ঘুম আরও ছিনিয়ে নেবে দিদিমণি মিলে, এটা বলে দিচ্ছি আমি। ওই যে যেটা কথা বললাম ভাঙড় প্রসঙ্গে আপনাকে একটু বলবো, ও হচ্ছে জাহান্নামের কুত্তা, কাফের, পুজো করা কাফের। ওই ক্যাচড়া ছিঁড়া মারার কথা বলছেন কেন? ও এইসব কথা বলে মিডিয়ায় যাওয়ার জন্যে ওখানে এই করে বেড়াচ্ছে। ও ঢোল কোম্পানি দাদের মনম হয়ে গেছে, ওর বারোটা ভেজিয়ে দিয়েছি আমি, আল্লাহ শকর করে বলছি। মানুষ আর পিছনে নেই, বুঝলেন না। ও হচ্ছে ফুরফুরা পীর সাহেবদের গিবত, গিল্লা, দুর্নাম, বদনাম, কি বুঝলেন, এই করার জন্যে এই রাজ্য সরকার ওনাকে বেশি রেখেছে। খালি ভাঙড় নিয়ে, হ্যাঁ, আইএসএফের নওশাদের বিষয়ে উল্টো পাল্টা তুমি খালি বলে যাও, পীর সাহেবদের বলে যাও। পীর সাহেবদের মাথা যেন সবসময় ভাঙড়ের দিকে পড়ে থাকে, কি বুঝলেন, অন্যদিকে মাথা না যায়। হ্যাঁ, ব্যানার্জি সাহেব এত সহজ ভাববেন না, আপনার ঘুম আমি ছিনিয়ে নিয়েছি, এটা বাংলার মানুষ কেন সবাই জানে। ওই কথা বলে হবে না। হ্যাঁ, আইএসএফের লক্ষ্য চারিদিকে বেরিয়ে গেছে, চারিদিকের মানুষ, কি বলেন, উত্তর 24 পরগনা, হ্যাঁ, হাওড়া, হুগলি, বর্ধমান, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, খালি বলছে আইএসএফ, আইএসএফ, আইএসএফ। হ্যাঁ,
আবার দেখুন বলছি বাম নাকি কবরে ঢুকে গেছে। দিন কতক আগে একটা ফোচকে বলতো খালি বামকে কবর দিয়ে দিচ্ছি আর উঠবে না। এদিক বামকে কবর দিয়ে দেবে, বামেদের নিয়ে আজ ঘুম হচ্ছে না, চিল্লাচ্ছে কেন? বাম বাম করে চিল্লাচ্ছেন কেন? এখন সামনে লাল, পিছনে লাল, ডান দিকে লাল, বাঁ দিকে লাল, হ্যাঁ চারিদিকে লাল আর লাল, লাল আর লাল চারিদিকে। এখন দেখছেন আইএসএফ আর আইএসএফ, হ্যাঁ বুঝলেন না?